আমি চোখে জল রেখেও হাসতে পারি, তাই তো আমি সবার কাছে সুখী। যে বাবা মা আমাদের জন্ম দিয়েছেন তাদের জন্য কখনো কিচ্ছুই করিনি, তারপরেও তাদের কোনো অভিযোগ নাই। আর যে বাবা মারা আমাদের জন্ম দেননি তাদেরই বাবা মা বলে ডাকি, তাদের জন্য সব কিছুই করি, তারপরেও তাদের অভিযোগের শেষ নাই। ছেলের বউকে যদি সহ্যই না হয় তাহলে ছেলেকে বিয়ে করান কেন? ছেলেকে সারা জীবন বুকে আগলে রাখলেই হয়। বাবার বাড়িতে যে মেয়েটা সবার চোখের মনি ছিল, বিয়ের পর শ্বশুর বাড়ির কিছু অমানুষের জন্য দিনের পর দিন সেই মেয়েটাকে চোখের জল ফেলতে হয়। নতুন বউকে নিয়ে এসে শাশুড়ি মায়েদের একটা ডায়লগ থাকে, আজ থেকে সব দায়িত্ব তোমার, সব কিছুই তোমার। কিন্তু দুদিন পর বোঝা যায় তারা শুধু কাজের দায়িত্বই ছেড়ে দেন, আর বাকিবাদ সিন্ধুকের চাবি, আদেশ করা আর ভুল ধরা তারা জীবনেও ছাড়েন না। যে বউগুলো শ্বশুর শাশুড়ির সাথে থেকে তাদের সেবা যত্ন করে, দেখবেন দিন শেষে তারাই অবহেলিত। তার যেই বউগুলো দূর থেকে একটু খোঁজ খবর রাখে, তারা সারা জীবন শ্বশুর শাশুড়ির কাছে ভালো হয়ে থাকে। কথায় আছে না, সম্পর্কে দূরত্ব থাকলেই মধুর। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে। বন্ধুরা, শ্বশুর বাড়ির ঘড়ি মনে হয় সবসময় 2 ঘন্টা আগেই চলে। সেদিন আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, অথচ একটু পরে শুনি আমি নাকি সকাল 9টায় ঘুম থেকে উঠেছি। এবার দুপুরবেলা আমি রান্না করি। এবার আমার রান্না যদি দুপুর 2টোর মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাহলে সারা গ্রামে রটিয়ে যায় যে আমি নাকি দুপুরে রান্না করতে করতে বিকেল 4টা বাজাই। এরপর আবার দুপুরের সব কাজকর্ম সেরে যদি আমি 8 ঘন্টা ঘুমাই, তাহলে বিকেলবেলা ঘুম থেকে উঠে শুনি আমি নাকি 3 ঘন্টা আগে ঘুমিয়েছি। আমি বুঝলাম না তাদের ঘড়ি ঠিক নাকি আমার ঘড়ি ঠিক, না তাদের ঘড়ি ঠিক আমিই ভুল দেখি। পর 4 দিন স্কুল ছুটি আছে ছেলে মেয়ের, তো ভাবতেই পারছো একদিক থেকে তো শান্তি, এটাই ভালো যে সকালবেলা তাড়াহুড়ো করে উঠতে হয় না, তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করতে হয় না। একটু লেট করে উঠেছি, বললাম তো কটার সময় উঠছি, আজকে 7টার সময় উঠছি সকালবেলা। আর রাত্রে লেট করেই ঘুমাই, যেহেতু সকালে ওঠা তাড়া নাই, তার জন্য রাত্রে কটা বাজলো সেটা দেখি না করি। কিন্তু যদি ছেলেমেয়ের স্কুল থাকে, বাড়িতে কোনো কাজ থাকে, তাহলে আমি রাত্রে 10:30, 11টা লাস্ট হাইস্ট, তারপরে শুয়ে পড়ি। কিন্তু আকাশটা দেখো বন্ধুরা, ভালোই করেছে, কিন্তু যা গরম দিয়েছিল না কদিন, তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমাদের বলে বোঝাবো আর কি। তোমরাও সেই একই অবস্থা ফেস করেছো আমার মতো, তাই না? রান্নাঘরে তো ঢুকতেই মন চায় না এই গরমে। দেখো কালকে দুপুরবেলা তো বেশি করে চাল দিয়েছিলাম, ভাই যদি খাইয়ে ভেবে, তো অনেক ভাত ছিল, সেগুলোই আমরা খেয়েছিলাম। ছেলে মেয়েকে শুধু ওই যে সরু চালগুলো করে দিয়েছিলাম, আর চিকেন এনেছিল ওদের জন্য, সেটাই। তো সেই সরু চালের ভাতগুলো আছেই, বাসমতি চালের ভাত আর কি। তো সেগুলোই সানুদের গরম করে দিল, আমি এসে মাংসটা গরম করে দিলাম, আর সানের দিকে আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছিল। তারপরে তাড়াহুড়ো করে দেখো কচু কেটে আর বরবটি ভাজা করলাম, আর বাকি যা মাছটা ছিল মাছের মুড়ো টুড়ো মিলে, এই যে দেখো এই বরবটি ভাজা করলাম, আর কয়েক আলু পকোড়ার যে ব্যাটারটা করেছিলাম ওটাও ছিল, সব ফ্রিজে ছিলই, তো সেগুলো এখন ভেজে নিলাম। তো দেখো যে কচু দিয়ে মাছের মুড়ো কি আছে সব মিলিয়ে গটিয়ে করে নিলাম। এখন বাবাকে খেতে ডাকলাম, তাড়াহুড়ো করেই করলাম, কারণ যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি। এখন বাজে 9:30, আজকে 8 ঘন্টা লেট হয়ে গেল আর কি খাওয়া দাওয়া করতে। আর চাপ আরও বিশেষ করে এটা নেই, কি বলতো, পুজো করতে হচ্ছে না আমাদের, বললাম বাড়ি আমরা অছুত,
সে কোনো পুজোও হচ্ছে না, সে কারণে অনেকটা সময় ওখান থেকে বেরিয়ে আসছে, তাই না?